গভীর রাতে একটি সুন্দরী হিন্দু যুবতী মেয়েই ইমাম সাহেবের কামরায় এল। এরপর যা ঘটল তা আপনার শরীরের লোম খাড়া করে দেবে। একটি প্রাচীন শহরের এক প্রান্তে বড় মসজিদ, তার পাশেই ইমামের কামরা। যুবক ইমাম এই কুঁড়ে ঘরে থাকেন। নাম আহমদ। যদিও তিনি যুবক, শহরের বয়স্রোদ্ধরা তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য তাকে সম্মান করেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আহমদ হারিকেনের ম্লান আলোয় একটি বই পড়ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। আহমদ উঠে দরজা খুললেন। দরজা খুলতেই এক যুবতী মহিলা কামরায় ঢুকে পড়লেন। আহমদ দ্রুত পিছিয়ে গেলেন। যুবতী মাটিতে পড়ে হাঁপাতে লাগলেন। তার পরিধানে বিলাসবহুল রেশমের কাপড়, নেকলেস, কানের দুল, এসব থেকে বোঝা যায় তিনি সাধারণ পরিবারের নন। কিন্তু কাপড়ের ধরন আর কপালে অবশিষ্ট সিঁদুরের চিহ্ন বলে দিচ্ছে তিনি হিন্দু। আহম্মদ দ্রুত চোখ নামিয়ে নিলেন, কিন্তু যুবতী দ্রুত উঠে আহম্মদের পা জড়িয়ে ধরলেন। অনুগ্রহ করে আমাকে তাড়িয়ে দেবেন না, তারা আমাকে মেরে ফেলবে। আহম্মদ বললেন, আপনি কে? এত রাতে অপরিচিতা নারী আমার কামরায় থাকা অসম্ভব, এখনই চলে যান। যুবতী কান্নার স্বরে বললেন, স্যার, আমি জানি এটা পাপ, আমি জানি এটা আপনার ধর্মের বিরুদ্ধে, কিন্তু আমি নিরাপদ। আমি শহরের প্রধান ব্যবসায়ীর মেয়ে, নাম নীলা। শহরের গভর্নর আজ রাতে আমার বাবাকে মেরেছে, এখন আমাকে খুঁজছে। বাইরে গেলে তারা আমাকে ছিঁড়ে ফেলবে। অনুগ্রহ করে শুধু আজ রাতের জন্য। নীলার কথা শুনে আহম্মদ থমকে গেলেন। শহরের শাসক জালেম খান একজন অত্যাচারী লোক, তার লোভী দৃষ্টি থেকে কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহম্মদ বললেন, কিন্তু এখানে থাকা নিরাপদ নয়, কেউ দেখলে দুজনকেই মৃত্যুদণ্ড হবে, সমাজ গ্রহণ করবে না। নীলা কাঁপতে কাঁপতে বললেন, বাইরে মৃত্যু অপেক্ষা করছে, এখানে থাকলে গীবত হবে, কিন্তু বাইরে গেলে সম্মান ও জীবন দুটোই যাবে। আমি শুনেছি মুসলিমরা আমানত রক্ষা করে। আজ আমি আপনার আমানত, আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন? এই কথা শুনে যুবক আহম্মদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় শাসন ও সামাজিক নিয়ম, অন্যদিকে বিপদে পড়া এক নারীর সম্মান ও জীবন রক্ষা। ইসলাম অসহায়দের সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়, কিন্তু পরিস্থিতি জটিল। তাই আহমদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবে হোক, সাহায্য করবেন। তিনি দরজা শক্ত করে বন্ধ করলেন, মোটা কাঠের তালা ঝুলিয়ে দিলেন। তারপর নীলাকে বললেন, শোনো, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ভোরের আজানের আগে চলে যাবে, আর যতক্ষণ আমি এই কামরায় থাকব তুমি পর্দার পিছনে কোণে থাকবে, সামনে আসবে না। নীলা কৃতজ্ঞতায় মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর দ্রুত কামরার কোণে একটি পুরনো পর্দার পিছনে লুকিয়ে গেলেন। আহম্মদ আবার বইয়ের সামনে বসলেন, কিন্তু মন বইয়ে নেই, কান বাইরের শব্দে সতর্ক। প্রায় 10 মিনিট পর ঘোড়ার খুরের শব্দ, অনেক ঘোড়া। আহম্মদের বুক কাঁপল। জালেম খানের সৈন্যরা এসেছে। বাইরে থেকে বলল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহম্মদ শান্ত থেকে উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভিতর থেকে বললেন, আল্লাহর বাড়িতে এই সময়ে কি চান? এক কমান্ডার চিৎকার করে বলল, আমরা গভর্নরের লোক, খবর পেয়েছি এক মুশরিক মেয়ে পালিয়ে এদিকে এসেছে, কেউ দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে, দরজা খুলুন, তল্লাশি করব। আহম্মদ চিৎকার করে বললেন, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে অপরাধী বা পলাতক নেই, আমি নামাজ পড়ছি, বিরক্ত করবেন না। কমান্ডার হেসে বলল, নামাজ পরে হবে, দরজা না খুললে ভাঙব, আর মেয়েটি তোমার ঘরে পেলে ইমামতির লোভ মিটিয়ে নেব। আহম্মদ সেই কোণের দিকে তাকালেন। নীলা ভয়ে কাঁপছে। আহম্মদ ভাবলেন, তারা ঢুকলে শুধু মেয়েটি ধরা পড়বে না, ইমামের ঘরে কাফির মেয়ে পাওয়ার অপরাধে শহরে দাঙ্গা বাঁধবে, মুসলিমদের সম্মান নষ্ট হবে, মেয়েটিকে তাদের হাতে দিলে ধর্ষিতার শিকার হবে। তাই আহম্মদ সিন্দুকের দিকে তাকালেন। বড় সিন্দুক, ভিতরে বই। ফিসফিস করে বললেন, তারা দরজা ভাঙবে, তোমাকেই সিন্দুকে যেতে হবে, শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু অন্য উপায় নেই, আমি তাদের বিদায় করছি। নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকে ঢুকে বসলেন। আহম্মদ ঢাকনা বন্ধ করলেন, কিন্তু পুরোপুরি তালা না দিয়ে একটু হাওয়া ঢোকার ফাঁক রাখলেন। তারপর নিজের রোব কাপড় সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন। নামাজের জায়নামাজ পাতলেন। সিন্দুকের সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। ঠিক তখনই জোরে ধাক্কায় দরজা ভেঙে 3 জন সশস্ত্র সৈন্য ঢুকল, তলোয়ার হাতে। কমান্ডার এগিয়ে এলো। আহম্মদ সিজদায়। কমান্ডার পুরো ঘর তল্লাশি করল, কেউ নেই। তারপর সিজদার সামনে সিন্দুকের উপর রাখা চাদর দেখল। তলোয়ারের ডগা দিয়ে চাদর সরাতে গেল, কিন্তু আহম্মদের সিজদা থামল না। ঠিক তখনই বাইরে থেকে এক সৈন্য দৌড়ে এসে বলল, কমান্ডার, খবর পেয়েছি মেয়েটি নদীর তীরে দৌড়াচ্ছে, এখানে সময় নষ্ট না করে সেদিকে যাই। কমান্ডার আহম্মদের দিকে তাকালো, তারপর সিন্দুকের দিকে। সন্দেহ থাকলেও বলল, আহমদ সাহেব,
নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষে লুকানো সত্য বের হবে? আহমদ শান্তভাবে আল্লাহু আকবার বলে উঠলেন। সিজদা থেকে উঠে কমান্ডারের চোখে চোখ রেখে বললেন, তোমরা অস্ত্র নিয়ে আল্লাহর ঘরে ঢুকেছ, এটা গভর্নরের আদেশ নাকি তোমরা আল্লাহর চেয়ে বড় শক্তি? কমান্ডার তিরস্কার করে বলল, ঝগড়া করো না, সিন্ধুকে কি আছে? আহমদ অটল থেকে বললেন, এটা আল্লাহর বাণী, খুলতে চাইলে খোলো, কিন্তু মনে রেখো, যা খুঁজছ না পেলে আল্লাহর ঘরের অপমানের জবাব কিয়ামতের দিন দিতে হবে। আহমদের গম্ভীর কণ্ঠে কমান্ডার থমকে গেল। একজন ইমাম মিথ্যে বলবে না ভেবে সঙ্গীদের বলল, নদীর দিকে যাই, এখানে সময় নষ্ট নয়। সৈন্যরা চলে গেল। আহমদ ভাঙা দরজা ঠিক করলেন, তারপর দৌড়ে সিন্দুক খুললেন। নীলা বেরিয়ে এলেন, চোখে অশ্রু। তিনি আহমদের পায়ে পড়ে বললেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আহমদ বললেন, এটা আমার দায়িত্ব ছিল, এখন তুমি নিরাপদে চলে যাও। এই ঘটনা আমাদের শেখায়, ইসলাম শুধু বিশ্বাস নয়, মানবতার সর্বোচ্চ রূপ। ইমাম সাহেবের ধৈর্য, চরিত্র ও ঈমান কিভাবে এক অসহায় নারীর জীবন বাঁচালো, তা আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।